আমার মোশাররফ ভাই দরবারের পক্ষ থেকে চমৎকার একটা পালা, সমস্ত পালার শ্রেষ্ঠ পালা। আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি, যে পালাই করি না কেন ফিনিশিংয়ে আমাদের গুরু শিষ্য পালাই আসতে হয়। এ পালার জনাবা রোমা সরকারকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা, আর আমাকে দেওয়া হয়েছে, জালাল সরকারকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় গান করার জন্য। গুরুগঞ্জের ওপরে ভরসা করি, আমি গুরুগঞ্জের আলাপ আলোচনা করব, সে ক্ষমতা এখনো দরদিরা অর্জন করতে পারি নাই। একটা ভরসা, বাবা রশিদ সরকার বলছে, বাবা যে দরবারে যাইবে এটাই মনে করবা গুরু দরবার। এখন আর দরদিরা ভিন্ন দরবারে গান করি না। গুরুগঞ্জের কর্তা যারা, পাক পাঞ্জাতন আহল বায়াতের অধিকারী যারা, পীর মাসাই কলি আল্লাহ যারা, বিশেষ করে আমার খলিল চাঁদ, লাল মিয়া চাঁদ, এদেল চাঁদের পবিত্র পাক দরবারে ভক্তি চুমন নিবেদন করে আমার মান ইজ্জত দয়ালের কাছে জমা রেখে মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমাদের হৃদয়াসনে বসে উভয় শিল্পীর মুখে ভালো কিছু কালাম উপস্থাপন করার সুযোগ করে দেন। শুধু আপনারাই শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দয়া চরণ ধরি চেয়ে গুরুপদে ভক্তি দিয়ে। আমার গানের ভাষায় কথায় অনেক ত্রুটি হতে পারে, যারা একটু বেশি কথা বলে তাদের ভুল হওয়াটা স্বাভাবিক, দু একটা কথা ভুল হতে পারে। আপনারা মহৎ মানুষ, ধৈর্য দয়া ক্ষমা করা মহৎ গুণ, সেটা আপনাদের আছে। আমি মানিকগঞ্জের সন্তান হিসেবে আপনারা আমার সবাই মুরব্বী, গুরুজন ব্যক্তি, আপনাদের সুনাম বয়ে আনতে পারবো না, কিন্তু দোয়া চাই আমার দ্বারা যেন মানিকগঞ্জের কোনো কলঙ্ক না আসে, সেজন্য আপনাদের সন্তান আপনাদের চরণে ভক্তি দিয়ে দোয়া দয়া চরণ ধরি চেয়ে আজকের এই গুরু পক্ষের গান শুরু করছি। পাক পাঞ্জাতন আহল বায়াত বিশ্ব মানবতা। প্রথমে আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকারের লেখা একটা গান আমি রেখে চেষ্টা করব ছোট করে মঞ্চ ছেড়ে দেওয়ার জন্য। যেহেতু জিজ্ঞাসার পর্ব হয়েছে ভক্তের, আমি একটা উপদেশমূলক একটা গান করে বসে যাই। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, এই দেহে আত্মা রূপে আছে রে তিনি, নবগুণে নবগুণে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না তোর গুরু কেমন ধন। রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন।
অনন্ত আধিবিধাতা ভালো মন্দ নির্দেশ দাতা রাসূল রূপে করলে না গমন ওরে পাগল রাসূল রূপে করলে না গমন ওরে পাগল রাসূল রূপে করলে না গমন অনন্ত অনন্ত আধিবিধাতা ভালো মন্দ নির্দেশ দাতারে রাসূল রূপে করলে না গমন রাসূল আমার রবুবিয়াতের সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া রবুবিয়াত সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া হুজুর আমার রবুবিয়াত সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া আশেক হইয়া রাখে ভক্তের মন রে দয়াল আশেক হইয়া রাখে ভক্তের মন ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন ওরে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল আশে খইয়া যোগায় ভক্তের মন ওরে পাগল মন আশে খইয়া যোগায় ভক্তের মন ওরে পাগল মন আশে খইয়া যোগায় ভক্তের মন তরিকার ভাই ভাইরে আমার রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে আসে খইয়া যোগায় ভক্তের মন সেজে মাওলাইয়াত পূরণ হইল মাওলাইয়াত পূরণ হইল পীরের সিঁড়ি নাই মাই আইল ধরাধামে মাওলাইয়াত পূরণ হইল পীরের সিঁড়ি নাই মেরে আইল মানুষ গুরু আলীর আগমন রে হইল মানুষ গুরু আলীর আগমন রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন ওরে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন ওরে পাগল মন এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবী তারা গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাহাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন রেসালত মাওলাইয়াত কামলিয়াত এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা রে এ দিলসান হয় তাদেরই একজন ওরে পাগল মন দেবতান হয় তাদেরই একজন ওরে পাগল মন দেবতান হয় তাদেরই একজন আরে তুমি তৌহিদেরই দ্বার খুলিয়া রুমা সরকার তৌহিদেরই দ্বার খুলিয়া আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ বলে দেখ না চাইয়া ওরে তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না চাইয়া আরে বাঁচান তৌহিদেরই দ্বার খুলিয়া বাউল সম্রাট আমার বাজান
দেখ না রে চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে বাজান একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তো গুরু কেমন ধন ওরে দিল্লি নাদর গুরু কেমন ধন ওরে পাগল নাদর গুরু কেমন ধন ওরে দিল্লি নাদর মুর্শিদ কেমন ধন ওরে পাগল মন দিল্লি নাদর গুরু কেমন ধন। আচ্ছা আমি একটা জিনিস একটু যাই না নেই বেদবি মাফ করবেন। আচ্ছা আমরা মুরিদ কারা কারা একটু দেখতে চাই, কারা কারা গুরুর হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি। বা 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 শতকরা 90 জনেরও বেশি। তো যারা মুরিদ হন নাই তারা মুরিদ হয়ে যায়। এই মুরিদটা হলো বায়াতটা দয়াল নবী বিদয় হজের মধ্যে রেখে গেছে মাওলা আলীর মাধ্যমে মানুষ গুরু আলীর আগমন। আমার ওই যে রাজ্জাক সরকার ভাই আসছে, আমি প্রেমের সালাম মহব্বত জানাই। আমার শরীফ ডাক্তার আসছে বাবাজি মানিকগঞ্জে, হোমিও ডাক্তার, তার প্রতিও মহব্বত রইল। তো গুরু এটা নূহ নবীর সময় যেমন কিস্তি ছিল, যারা বিশ্বাস করে ওই কিস্তিতে উঠছে তারা উদ্ধার পেয়ে গেছে। এই আহলে বায়াতটা হলো নূহ নবীর কিস্তি স্বরূপ। এটা কে বলে? যে খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন আহলে বায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা এই আহলে বায়াতের দাওন ধরলো তাদের দুনিয়া আখিরাত দুইটাই তারা উদ্ধারের একটা রাস্তা পাইল। আর যারা ধরলো না মাল্লা শাইখ লাহুকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। তো এখানে যারা আসছেন সবাই গুরু ধরা মানুষ, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিগুরু ভজনের কামাই। তো মা বাবার ভজন গুরু ভজন এগুলো যার নাই তার দিয়ে কোনোদিন আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না না। ধর্মের ফাউন্ডেশন হইল এটা। আমি এই পর্যন্ত কথা রাখলাম। আর সবাই যেহেতু মুরিদ, যারা মুরিদ হন না ইয়াং জেনারেশন তারাও মুরিদ হয়ে যায়েন। কারণ আমি পছন্দ করি যুবকদেরকে বেশি। কেন পছন্দ করি? বুড়া কাল আর গোড়া কাল এটা কোনো কালের জাতি না। কালটাই হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল যাতে ঢুকতে না পারে খেয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। তাই অনেকেই কয় আমার মা বাবা এখনো বাঁচা আছে, তাইলে আমার আবার মুড়ি দৌড় লাগবো কে? তো মা বাবা বাঁচা আছে তুমি স্কুলে যাও কে? মা বাবা বাঁচা আছে তুমি বিয়ে করো কে? সব কিছুই মা বাবার হুকুম লাগবো। তবে মা বাবা যদি তরিকতর হয়, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও, আমি মুচি হলেও সূচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়। আমরা তো মুসলমান, তারপর আল্লাহ কোরআনে বইলা দিছে মুসলমান না হইয়া কবরে আসিও না। এই যে যারা মুরিদ হন নাই তারা তো মুসলমানই হন নাই। আগে তো মুসলমান হইবেন, পরে সে নামাজ রোজা হজ যাকাত কালেমা। এই জন্য সূরা মাউনের বলতে বলছে এক প্রকার মুসলিমের জন্য ওয়াল নামক দুজক, যারা লোক দেখানো নামাজ পড়ে। তারা নামাজ পড়ে কিন্তু তারা মুসলমান হয় নাই, আহলে বায়াত মানে নাই। এই জন্য সূরা মুমিনে মুমিন হইল দুই ভাগে বিভক্ত, একটা হলো মুমিন মুসলমান আর একটা হলো মুনাফেক। মুনাফেক সে মুসলমান হইতে পারে না, প্রকাশ্য শত্রু চাইতে মুনাফেক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর হয়। এই জন্য এখানে খুব খেয়াল রাখতে হবে। যারা এখানে কোষ্ঠী পাথরটা কি মুমিন মুসলমান চিনবেন কি করে? যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো, দয়াল নবীর আহলে বায়াত যারা মানলো তারা মুমিন মুসলমান হয়ে গেল। যারা মানলো না তারাই মুনাফিক। এই জন্য আহলে বায়াত যেখানে আছে, আহলে এজিদও আছে। এজিদ তো আহলে বায়াত মানে নাই। এজিদি মুসলমান কি শেষ হয়ে গেছে নাকি? আরে ফসলের চাইতে আগাছার উন্নতি বেশি হয়েছে, কিন্তু আগাছা কোনো ফসল নয়। এই জন্য আপনি যাই না শুই না বুঝে ইবাদত বন্দিগি করেন, আল্লাহকে ডাইরেক্ট আপনারা কেউ দেখতে পাবেন না। যদি দেখতে হয় তাহলে একটা মাধ্যম লাগবে, মাধ্যমটাই যার যার গুরু। আত্মার পরিচয় করবেন তাতেও মাধ্যম লাগবে, এটাও ধর্ম। এতটুকু কথা রাখলাম। আর রোমা সরকার একজন জ্ঞানী শিল্পী,
আজকের আলাপ আলোচনা একটু ভিন্ন ধরনের হবে। গানটাও যেহেতু একটা জায়গায় থেকে শুরু করলাম, নবুয়াত, বেলায়েত, রেসালত, কামলিয়াত, মাওলাইয়াত, তারপর সে খিলাফত, এটা অর্জনের বিষয় মুখ দিয়ে বললেই হবে না। এ কর্মগুলো করতে গেলে গুরুর কাছে সম্মুখ সালাতের মধ্য দিয়ে জানতে হবে। আর বায়ের শব্দ তো বিক্রি হয়ে যাওয়া, গোলাম বা দাস হয়ে যাওয়া, মতো আন্তা কাবলে মৌত, জীবিত থাকিতে মরে যাওয়া। জীবিত থাকিতে যে মানুষটা মরে যায়, অর্থাৎ মমিন বান্দার স্বভাব হলে সবসময় মৃত্যুকে স্মরণ করা। সেই মমিন যিনি নিজেকে সবসময় মুর্দা হিসাবে সাব্যস্ত করে রাখেন। একটা মুর্দার কি চাহিদা থাকে, তাই এখানে একটা গান। একটা ভাবের মরা মরগা তোরা, যাই আমার এ দেলশা বাবার দরবারে, খলিল চাঁদের দরবারে, রশিদ বাবার দরবারে, ওলিয়া উলিয়ার দরবারে। হে মরছে যারা, জিন্দা মরায় অমর হইছে সংসারে। মরছে যারা, জিন্দা মরা অমর হইছে সংসারে। দেখু ভাই, মরছে যারা, জিন্দা মরায় অমর হইছে সংসারে। একটা প্রেমের মরা মরগা তোরা, যাইয়া বাবার দরবারে। একটা ভাবের মরা মরগা তোরা, যাইয়া ওলি আল্লাহর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা ভাবের মরা মরগা তোরা, যাইয়া বাবার দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা, যাইয়া বাবার দরবারে। এই রাত বাবারা যারা রাস্তায় দাঁড়াই আছেন, সামনে জায়গা আছে, যদি এসে দয়া করে মায়া করে একটু বসতেন, তাহলে এই যে গাড়ি যাইতে সমস্যা হইতেছে আমি দেখলাম আর কি। আপনারা সবাই জ্ঞানবান, সবাই বিবেকবান। বাউল গান, বিচার গান শুরু থেকে ফিনিশিং পর্যন্ত না দেখলে, না শুনলে ভালো মন্দ বোঝা যাবে না। আমি জায়গায় যা পায়ে ধরতে পারলাম না, এখান থেকে রাস্তায় যারা আছেন অনুরোধ করি, পায়ে ধরে অনুরোধ করি, একটু দয়া মায়া করে রাস্তায় নাইমে আসেন, আমাদের দুর্ঘটনা থেকে বাঁচান, গাড়িগুড়ি ঠিক মতো চলতে দেন। যেহেতু একটা রাস্তা, আমরা যেন সবাই একটা জিনিস বিবেচনায় রাখি, মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে না। আপনি নিজে ওই জায়গার ভলেন্টিয়ার। ওলিয়া উলিয়ার দরবারে গেলে কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। যদি কোনো নেক নজর পড়ে, উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। আর যদি কোনো ব্যবহারে খারাপ নজর পড়ে, সেই তকদিরের মধ্যে পোকা ধরে যায়, ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই সে পোকা ছাড়াইতে পারে। কাজেই সাধক হালিমের একটা গান আছে, এসকেতে লাহিবাবি মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করে না পিরাউলিয়া দরবারে। হ্যাঁ, মরছে যারা, জিন্দা মরা অমর হইছে সংসারে। ওরে মরছে যারা, জিন্দা মরা অমর হইছে সংসারে। একটা ভাবের মরা মরগা তোরা, যাইয়া বাবার দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা, যাইয়া বাবার আমার এ দিল চান প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আরে প্রেমের মহাজন, আমার খলিল চান প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। মনের তরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে। ওই মনের তরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে। ভাবের মরা মরগা তোরা, যাইয়া ওলি আল্লাহর দরবারে। একটা প্রেমের মরা মরগা তোরা, যাইয়া এ দিল চন্দের দরবারে। আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ একা ভাবের তোরা যাইয়া বাবার দরবারে একা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার এই নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে ওই নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে অন্ধকার ঘর হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে ওরে অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে ওই অন্ধকার খলিল বাবা এদেল বাবা রশিদ বাবা অন্ধকার ঘর আলোকিত হয় বাবার ছবি যার ভিতরে ভাবের মরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া এদেল চন্দ্রের দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জাহাবে মোরা মরগা ইয়া বাবা দরবারে একাকে মের মোরা মরগা তোরা ইয়া বাবা ওই তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও দরবারে ওই তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে ওই বিনিময়ে বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া এদেল চাঁদের দরবারে আল্লাহু 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 আমার খলিল চাঁদে আল্লাহ রলি কেমন ঢেকি দেখতে পারে আমার খলিল চাঁদে আমার এদের মুন্সি আল্লাহ রলি কেমন ঢেকি দেখতে পারে আমার রশিদ বাবা আল্লাহ রলি আমার নকুল সাধু আল্লাহ রলি আমার লাল মিয়া চান আল্লাহ রলি আমার এদের চাঁদে আল্লাহ রলি কেমন ঢেকি দেখতে পারে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে আমার সঙ্গ গুণে এই সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে ভাবের মরা মরগা তোরা যাইয়া ওলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া এদের চাঁদের দরবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে ওরে মোতে তারা জিন্দা মরা আমর হইতে বাবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে একটা ভাবের মরা মরগা তোরা ইমাম বাহারি দরবার একটা প্রেমের মরা মরগা তোরা খলিল বাবার দরবারে একটা ভাবের মরা মরগা তোরা এদিন চাঁদের দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা ওলি আল্লাহর
দরবারে এই মরছে যারা জিন্দা মরা অমর হইতে সংসারে বাবারে মরছে যারা জিন্দা মরা অমর হইতে সংসারে একটা ভাবের মরা মরগা তোরা জয় অলি আল্লাহ আমার খলিল চাঁদ আমার বেল চন্দে রশিদ চন্দে অলি আল্লাহর দরবারে জয় গুরু। এখন একটু বাইরেটা কমান, এখান থেকে কমাবো। আচ্ছা আচ্ছা চলবে, এই তো ভালো হয়ে গেছে। হ্যাঁ আরো 300 দিব এমন যদি ভালো চলে। না এমন করলে ফাইতেন না, মাইক ভালো চললেই 300 দিব। আমার লগে যে ভালো গাইতেছে এটার লেগে আমি পাওনা নাই। যাক ইনসাফ মানুষের তো আর কিছু কম লাগে না। আগেই বলছে না, যার বিবেকের আদালত আছে তার কোনো জেলখানার প্রয়োজন হয় না। তো যাক আমি বিবেকবান হতে পারি নাই, কিন্তু যার সাথে আমার গান তিনি আমার সর্বদিকেই বড়। আমার বিবেকের জায়গাটাও অনেক বড়, অতএব এই জায়গায় আমার ঠেকার কোনো ব্যবস্থা নাই। আজকের পালা গুরু এবং শিষ্য। বাংলার প্রখ্যাত বাউল জনাব জালাল সরকার আমার ভাই গাইবেন গুরুর ভূমিকায়। তার পাশে রেখেছেন আমাকে। আমি সত্যিই একজন শিষ্য, কারণ আমি কেবলই এই রাস্তায় পদার্পণ করেছি। জানি কি বলবো কি, যিনি গুরু হয় তার গুরু জ্ঞানও অনেক বেশি থাকে। গুরুর যে আলোচনা, গুরুর যে স্বভাব, গুরুর রঙে যিনি রঞ্জিত হতে জানে তিনিই তো গুরু হয়। শীষ মারে ভাই, এটা সব দিকেই ভালো আছে, শুধু শীষটা যেন না মারে, এটা একটু লক্ষ্য করলে হবে। আজকে যেখানে গান, এটাও আমাদের দরবার। আমার গড়পাড়া ইমাম বাড়ি, সে ইমাম বাড়ির গোলাম এদেল মুন্সি বাবাজান, তার দরবারে গান করা মানে আমি আমার ঘরে বসেই গান করা। আজকের পালাটা একটু ভিন্ন হোক, ভিন্ন রকম হোক, এটাই আমরা চাই। দুনিয়াতে কোনো কিছুই আমার হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাক কারো সাথে ধর্ম প্রচার করেছেন, কাউকে ভয় দেখিয়ে ধর্ম প্রচার করে নাই, কাউকে জোর দেখায়া ধর্ম প্রচার করে নাই। যদি জোর দেখায়া ধর্ম প্রচার করত, ভয় দেখায়া ধর্ম প্রচার করত, সবার আগেই মুরিদ করত আবু জাহেল রে। নাইলে যেই অত্যাচার, যেই কষ্ট আবু জাহেল আমার হুজুর পাককে দিয়েছেন, এমন যন্ত্রণা এই পৃথিবীর বুকে আর কেউ দিতে পারে নাই। ওই সাইডটা কি বন্ধ করেছেন? ওই সাইডটা বন্ধ করে দেন, ওইটাও চলতেছে। অফ অফ, ওই যে চলতেছে তো ভাই, বন্ধ করেন। আস্তে আস্তে আস্তে। তাহলে ধর্মটা কোনো জোরের জিনিস নয়,
গুরু গোসাই যারা, পীর মুর্শিদ যারা, তারা মানুষকে ডেকে ভালোবাসা দিয়ে তারপরে তারা ধর্ম প্রচার করেছে। আমার যিনি গুরু, তিনি একটি কথা বলেছেন, আমি একটি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। সে প্রশ্নটা কি, আমরা কারা কারা মুরিদ হইছি একটু হাত উঠান। 100-র মধ্যে 98 জনই আমরা হাত উঠাইছি, আমরা মুরিদ। এর পরের কথাটা হলো, যারা মুরিদ হন নাই তারা মুরিদ হইয়া যায়েন। হ্যালো হ্যালো, এই যে মুরিদ হইয়া যায়েন, যাদেরকে আমরা বলছি, তাদের মধ্যেও অনেকেই ভালো মানুষ আছে, আছে না? আছে। একটা মানুষ তার জীবনে যদি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার না করে, সে ভালো মানুষ না বাবা? বাবা মার খেদমত করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, সমাজের সাথে তাল মিলিয়ে চলবে, রোজা নামাজ হজ জাকাত সব পড়বে, এটাই তার কাজ। এর মধ্যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও কোরআন বলছে তুমি মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে বুঝতে হবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমি বোধহয় মুসলমান হইতে পারি নাই। তাহলে মুসলমান কিভাবে হতে হবে? মুসলমান হতে হলে আমাকে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে আমরা পাবো কোথায়? প্রশ্ন আমাদের। এই কথাটা প্রায় মানুষের মুখেই শোনা যায়। আত্মসমর্পণ তো আমরা আল্লাহর কাছে করি। কিভাবে করেন? কয় কেন দেখো না, আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, আল্লাহর কাছে যায় মাথা নত করি না? 5 ওয়াক্ত সালাতের মাধ্যমেই আমি আমার আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে মাথা নত করি, তার কাছে আত্মসমর্পণ করি। তাহলে কি আমি এখনো মুসলমান নই? এই প্রশ্নগুলি আমাদের মধ্যে এখনো আছে। দেখেন, ছোট ছোট বাজাবেন, আমাদের ইউটিউব, ফেসবুক, নেটে ঢুকলেই কত বড় বড় আলেম, কত বড় বড় মুহাদ্দিস, কত বড় বড় ফাজেল মাওলানা, তারা তরিকতের ওয়াজ, তরিকতের কালেমা, তরিকতের নামাজ, তরিকতের সালাত সম্বন্ধে এত এত ভুরি ভুরি প্রমাণ দেওয়ার পরেও তারা মুরিদের পক্ষেই না। এখন দরদি, আপনি এই বিষয়ে কি বলবেন? আপনিও দেখেন, আমিও দেখি, বড় বড় মাওলানা যারা সেই মিশর আজহার বিশ্ববিদ্যালয় থেকে মাওলানা টাইটেল পাশ করে তারা বড় বড় মাওলানা হয়, সেখান থেকে এসেও তারা অনেকেই এই বিষয়টা মানতে চায় না। আফসোস, এই বিষয়ে আপনি আমাদেরকে একটু বলবেন, কেন বলে না? তারা তো কোরআন হাদিস সমস্ত তাফসীর পড়ে, তারপরে এই যে আমার দয়াল নবী, তিনি যে আমার আপনার মতো মানুষ, এইটা না বানাইয়া তাদের শান্তিই হয় না। এরা কোন জ্ঞানের মানুষ? এরা কোন কোরআন পড়ে? এরা কোন হাদিস পড়ে? এরা কোন তাফসীর পড়ে? এরপরও তাদের মনের ভিতরে, অন্তরের ভিতরে নবী প্রেম, নবীর আহলে বায়াতের প্রেম তাদের ভিতরে জাগাই হয় না। এই ব্যাপারটা আমি একটু রাখলাম। আমি মুরিদ হইতে হইলে, আমি মুসলমান হইতে হইলে আমাকে আগে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। কালেমাটা হইল মুসলমানের জন্য মূল। যিনি কালেমা পড়লো না, তিনি মুসলমান হইতে পারল না। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়া
আমরা মুসলমান হইলাম, মুরিদ হইলাম। আমার দাদা গুরু আব্দুল হালিম চিশতি নিজামী একটি গান লিখেছিলেন যে বিসমিল্লাহর হয় না ওজন, আল্লাহর দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান। এটা এমনই বিসমিল্লাহ যার ওজন এই বিশ্ব তামাম দুনিয়াকে এক পাল্লায় দিলে আর বিসমিল্লাহটার এক পাল্লায় দিলে বিসমিল্লাহর ওজনটাই ভারী হবে বেশি। এখন আমি একটা কাগজের মধ্যে যদি লেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লেখাটা যদি 50,000 কাগজের মধ্যে লেখা একটা পাল্লার মধ্যে দেই, তা থেকে একটা পাল্লার কিছু হইব না, কিছু না হবে না। তাহলে এর ওজনটা গেল কোথায়? এই যে একটা মান বাইর করছে, কি বিসমিল্লাহর একটা মান আছে না, 786। এই যে একটা মান বের হইল, কালেমা গুইনা গুইনা এটার একটা মান বাইর করা হইল, এর মান এত, এর মান এত, এর মান এত, এটা সব কিছু মিলে বাইর হইল 786। এই বিষয়ের তাৎপর্যটা কি আমাদেরকে একটু বোঝাবে? আমি এই বিষয়ে কালেমা সম্বন্ধে, যেহেতু আমি আগে মুসলমান হতে চাই, আমি যদি মুসলমান না হই, আমার জন্য রোজাও নাই, নামাজও নাই, হজও নাই, জাকাতও নাই, তাহলে আগে আমি মুসলমানটা হয়েই নি, তারপর আমি হজ জাকাত নামাজ রোজার ব্যবস্থাটা পরেই করব। একটি গান করেছেন আমার গুরুজি, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মরূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, বুঝলি না তোর গুরু কেমন ধন, আমার গুরু কেমন ধন, এটাই আমি জানতেও চাই, বুঝতেও চাই, দেখতেও চাই। আপনি যে জায়গায় গান রেখেছেন, কারণ বাপের পোলা তো, বাপের গান না দিলে তো বাপের মন মতো হইব না, তাই না? যেমনই পালা এমনই তো বাটখারা দিতে হইব। তো যাই হোক, আমি বাজানেরই লেখা একটি গান কালাম আপনার কাছে রাখার চেষ্টা করবো, আশা রাখি আমাদেরকে সুন্দরভাবে বোঝাবেন। আর বাপের বাড়ির পাশে আইসা বেশি আলাপ আলোচনা আমার বলাটা উচিত না। আমি খালি একটু একটু জিজ্ঞেস করে বৈশা পড়ুক আমার যিনি গুরুদেব, কারণ ওই যে একটি কথা বলেছে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজিলে পাই। বড় ভাইয়ের দিক দিয়েও বড়, গুরুর দিক দিয়েও বড়, শিল্পীর দিকেও বড়, সর্বদিকেই যিনি বড়, তার কাছে চাওয়া ছাড়ার আমার কিছু নাই। তাই আমার এই গানটি রইল নিবেদন স্বরূপ, আশা রাখি সুন্দরভাবে তার সূক্ষ্ম মীমাংসা আমরা পাব। ওরে কালে মারে ভেদ জানাও মরে, আর মনিটর দিতে পারালে কি আছে? ওরে কালে মার ভেদ জানাও মরে, কিভাবে তা সাবুদ করে, দেহের কালমা দেখে বই আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবই আমি চাইয়া রে বাজান, দেহের কালমা দেখবই আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবই আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চায়া বাজান, দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চায়া। কালাম হইতে কলেমা হইল, বাজানি রে ভবে তাহা কেমনে আইল, কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দরদি, কোন জায়গাটা গেল জমা হইয়া আমার দরদি, কোন জায়গাটা গেল জমা হইয়া। ওরে কালাম হইতে কলেমা হইল, ভবে তাহা কেমনে আইল, আরে কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দরদি,
দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাইয়া রে বাজান দেহের কালমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া দরদ দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া কলেমার কি নকশায় আছে ওরে আমি জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া আমার দরদি জিজ্ঞাস করছি বড় হইয়া শনিয়া আমার দরদি জিজ্ঞাস করছি বড় শনিয়া ওরে কলেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার জন জিজ্ঞাস করছি বড় হইয়া শনিয়া আমার দরদি জিজ্ঞাস করছি বড় শনিয়া ওরে সেই কলমের দরজা কয়টা কইলা দিবা বাপের বেটা কলমের দরজা কইটা কইলা দিবা বাপের বেটা কলমের দরজা কয়টা কইলা দিবা বাপের বেটা কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া বাজান কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাইয়া রে বাজান দেহের কালমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি যাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া বাজান দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চায়া দেখেন সাধক গান লেখে কি দেখে কি লেখে কি যেন কি দেখে দেখেই তিনি লেখে লিখেছেন আমি দেহের কালেমা দেখব আমি ছায়া তাহলে কলেমাটা পড়ার বিষয়ও না কলেমাটা দর্শনেরও ব্যাপার যদি দর্শনের ব্যাপার না হতো তাহলে বলতো না যে দেহের কালেমাটা দেখবো আমি চাইয়া চায়া কলেমা হতে কালাম হইতে কালেমা হইল ভবে তাহা কেমনে আইলো কোন জায়গায় তা গেল জমা হইয়া সেখান হতে কোন বা পথে যাইগো ভক্তের কলবেতে সেখানে গেলেই ভক্তের কলব যায় জিন্দা হইয়া কালেমার কি নকশা আছে আমি জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া কলবের দরজা কয়টা বইলা দিবা বাপের বেটা কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া আপনারা জানেন আমার হুজুর পাকের একজন ভক্ত নাম তার ওরাকা এই ওরাকা মৃত্যু শয্যায় পড়ে আছে আমার হুজুর পাক মসজিদের ভিতরে যাচ্ছেন নামাজ পড়ার জন্য এর মধ্যেই খবর আসছে সাহাবীরা আসছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী ওরাকা তার অবস্থা তো ভালো না চলেন তাকে একটু দেখে আসি আমার হুজুর পাক বলল তোমরা দাঁড়াও আমি নামাজটা শেষ করে আসি তারপরে আমরা সবাই মিলেই ওরাকাকে দেখে আসব হুজুর পাক নামাজ শেষ করলেন নামাজ শেষ করে ওরাকার বাড়িতে গেলেন গিয়ে দেখে ওরাকার অবস্থায় একেবারেই খারাপ ভাই শীষ মারে মাইকটা একটু দেখেন আমার হুজুর পাক বলে ওরাকা তুমি আমার দিকে একটু তাকাও ওরাকার চোখ বন্ধ ছিল তিনি তাকিয়ে আমার হুজুর পাককে দেখেই ফেল ফেল করে কেঁদে দিয়েছে বলছে ওরাকা তুমি তো চলে যাবে সময় হয়ে গেছে তোমার সময় নাই তুমি তাড়াতাড়ি কালেমা পড়ো পড়ো কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকাকে পড়তে বলে ওরাকা মুখে কিছুই বলে না
আমার হুজুর পাকের চেহারা মুবারক থেকে তার পা মুবারক পর্যন্ত দর্শন করলেন, কিছুই বলে না। আবারও বলল, ওরাকা তুমি কালেমা পড়ো। ওরাকা আবারও আমার হুজুর পাকের পা থেকে মাথা মুবারক পর্যন্ত, চেহারা মুবারক পর্যন্ত তাকালেন। 3 বার বলেছে, ওরাকা তুমি কালেমা পড়ো। 3 বারের একবারও কালেমা সে পাঠ করে নাই। আমার হুজুর পাককে তিনি দর্শন করেছে, এরপরে তার প্রাণ পাখি চলে গেছে। হ্যাঁ ওরাকার গোসল শেষ করে তাকে দাফন কাফন পরানো হলো। ভাই শুনতেছেন? গানের এমএসটা নষ্ট করে ফেলে এই জিনিসটা। ওরাকাকে সাহাবারা বলছে, আমার হুজুর পাককে বলছে, হুজুর ওরাকারে তো মাটি মঞ্জুর করে দিয়ে আসলাম, কিন্তু আমাদের মনের মধ্যে তো একটা জিনিস খুঁতখুত করতেছে। বলে কি? বলে ওরাকা তো একটা অন্যায় করলো, আমার কাছে মনে হচ্ছে ওরাকা তো বেহেশতে যাবে না, ওরাকা জাহান্নামে যাবে। বলে তুমি কিভাবে বুঝলে? আমার হুজুর পাক বললেন, তোমরা কিভাবে বুঝলে? সাহাবারা বলল, আপনি যে ওরাকাকে 3 বার বললেন তুমি কালেমা পড়ো, ওরাকা কিন্তু একবারও কালেমা পড়ে নাই। হ্যাঁ এটা কি আপনার সাথে বেয়াদবি করা হয়েছে না হুজুর? আমার হুজুর পাক বলেছিলেন, আমার ওরাকা জাহান্নাম তো দূরের কথা, বেহেশতের চাইতে উচ্চ কোনো মাকাম যদি থাকে সেখানে গিয়ে আমার ওরাকা পৌঁছাবে। সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আরে বোকা, তোমরা তো দেখছো ওরাকা কালেমা পড়ে নাই। ওরাকা কালেমা পড়বে কেন? কারণ ওরাকা কালেমা পড়তে চায় না, এজন্যই, কারণ সে কালেমাকে দর্শন করেছে। সুবহানাল্লাহ। যে কালেমাকে দর্শন করে তার কালেমা পড়তে হয় না, তিনি এমনিই জান্নাতবাসী হবেন। সুবহানাল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সেই কালেমা আমার হুজুর পাককে দেখেই যদি কালেমা দর্শন হয়ে যায়, আমাদের জন্য কি সেই কালেমাটা আছে নাকি নাই? আমরাও একটু দর্শন করতে চাই, কিভাবে করব? কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে গো, হাই হাই কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া। ওরে কোন দরজা উকি দিলে বাজানের মসজিদ একটা সামনে মিলে গো, ওরে কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার বাজানো কোন নামাজ হয় দরজা খুলিয়া। শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া শেষে, 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া বাজান, দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া। দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চায়া বাজান, দেহের কলমা দেখবো আমি চায়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চায়া। দরদি, আজকে যদি আপনার একটু কষ্ট হয়, জানি গুরু গাওয়া এত চারটিখানি ব্যাপার না। আজকে এই মঞ্চের জন্য আপনি আমার গুরু তা কিন্তু না, আপনি কিন্তু তরিকতের একজন ইমাম। হ্যাঁ দেওয়ান রশিদ বাবা বলেছে, সেজেছ যে সাজ করিও সে কাজ, নইলে পাবে লাজ বিচারেরও সময়। হ্যাঁ সময়। আমার শ্বাসটাই যেন ভক্তের না থাকে, এটা যেন প্রকৃতই একজন ভক্তের শ্বাস থাকে। হ্যাঁ
আমি প্রকৃত শিষ্য হইতে পারছি কিনা, মানুষ হতে পারছি কিনা এতে সন্দেহ আছে, কিন্তু আপনি একজন প্রকৃত গুরু, এটা কিন্তু চিরন্তন সত্য। হ্যাঁ, তাই আমি বলবো আপনার জায়গা থেকে আমি যদি আপনার একটু কষ্ট দেই, আপনি আমাদেরকে ফেলে দিবেন না, এটা আমরা বিশ্বাস করি। দয়াল বাবা রশিদ সরকার বলছেন, আমি যেটাই লিখছি বা যেটাই করছি আমার গানের মধ্যে, এই গানের মধ্যে কোনো কোরআন বা হাদিস, কোনো তাফসিরের বাইরে যদি আমি কিছু লিখে থাকি, সেটা গান না, সেটা হবে কালাম। কি? হারাম গান। আর রশিদ বাবা যে গান লিখে গেছে, এই গানের সাথে কথার সাথে কোরআনের হুবহুব মিল আছে। আছে। অতএব রশিদ বাবাই বলছে, সরকার রশিদ বলে ওই জায়গা বাজান তুমি বলবা কথা কোরআন মতে, জিজ্ঞাসা করি বড় আশা লইয়া আমার বাজানো জিজ্ঞাসা করি বড় আশা লইয়া, আমার বাজানো জিজ্ঞাসা করি বড় আশা লইয়া। সরকার রশিদ বলে ওই জায়গাতে বাজান তুমি বলবা কথা কোরআন মতে রে, আমি জিজ্ঞাসা করি বড় আশা লইয়া। আমার বাজানো জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া, আমার দরদি বিচার করছি বড় আশা লইয়া। তাই সত্য জবাব যদি দিবে, অন্তর হতে ভক্তি পাবে। সত্য জবাব যদি দিবে, অন্তর হইতে ভক্তি পাবে। সত্য জবাব যদি দিবে, অন্তর হতে ভক্তি পাবে। নইলে থাকবো না তোর ফাটা পাই তেল দিয়া রে বাজান, থাকবো না তোর ফাটা পাই তেল দিয়া দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবই আমি যাইয়া রে বাজান, দেহের কালমা দেখবই আমি যাইয়া দিবা দেখাইয়া। দেহের কালমা দেখবই আমি যাইয়া। ওরে দেহের কলমা দেখবা আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবা আমি চাইয়া রে বাজান, দেহের কলমা দেখবা আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবা আমি ওরে চাইয়া। তাই কালেমার ভেদ জানাও মোরে, কিভাবে তা সবুজ করে। কলমায় ভরবো যাবো কিভাবে তা সবুজ করে। কালেমার ভেদ বুঝাও মোরে, কালেমার ভেদ বুঝাও মোরে, কিভাবে তা সবুজ করে। দেহের কালেমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখবো আমি যাইয়া দেবা দেহের কালেমা দেখবো আমি যাইয়া দিবা দেখাইয়া। দেহের কালেমা দেখবো ও আমি আমার আর বেশি কথার দরকার নাই, তেই যেন অনেক কিছু পাই এই আশা ব্যক্ত করে আমার গুরুর কাছে তার চরণে একটি গান আমি নিবেদন রাখলাম। আশা রাখি আমরা ভক্তকুল শিষ্যকুল যারাই আছি প্রত্যেকেরই একটা আত্মতৃপ্তি ঘটার সম্ভাবনা আছে। সেই আশা ব্যক্ত করে আমি আমার মন থেকে একটি দরবারি গান রেখে বসে যাব। তারপরে আমার গুরু আমাদেরকে কি দেন সেই অমীয় বাণী শোনার জন্যই আমরা বসে থাকবো। স্যার আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, এদের মুন্সির প্রেমে আমি হইলাম আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে
জয় গুরু জয়।